মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে কেউ যদি একটি কাজ করে সে জাহান্নামী হয়ে যাবে। আপনি এবার মিলিয়ে নেন, আপনি যদি একটি কাজ করেন আল্লাহ পাক আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। আমরা অনেকেই 99% মানুষই এই বিষয়টা আমরা জানি না, না জেনেই এই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি, আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, মনের অজান্তেও যদি আপনি পাপটি করে থাকেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। সেই পাপটি হলো মুহররম মাস আসলেই 10 তারিখে আশুরার দিবসে আমরা অনেক মানুষকে দেখতে পাই মুসলমান নামধারী, মুসলমান নাম লাগিয়েছে আব্দুর রহমান, আব্দুস সুবহান, তাদেরকে আমরা দেখতে পাই এই মুহররমের 10 তারিখ আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করছে, হাই হাসান হাই হুসাইন বলে তারা চিৎকার করছে, নিজের শরীরের মধ্যে আঘাত করছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার শরীরটা হচ্ছে তোমার কাছে আমানত, এটা আমার দেয়া আমানত, এটাকে তুমি হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে। এর বিরুদ্ধে গেলে আল্লাহর কাছে তোমাকে কিন্তু জবাব দিতে হবে। এজন্য আমার প্রিয় ভাইরা, যে একটি কাজ করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন সেটি হলো এই যে ঢোল তবলা সমস্ত ধরনের অসামাজিক কাজগুলো, শরীয়তের যেই কাজগুলো, এগুলো করার কারণে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমাজের মধ্যে যারা বিদআত চালু করবে, নতুন নতুন ইবাদত মানুষকে বলে বেড়াবে যে এটা তোমরা করো, তাজিয়া মিছিল বের করো, ঢোল তবলা বাজাও, নারীদেরকে রাস্তায় বের করো, হাই হাসান হাই হুসাইন বলে তোমরা তাজিয়া মিছিল বের করো, তোমরা এটার মধ্যে নিজেদের মধ্যে তোমাদেরকে সম্পৃক্ত করো। এইগুলো যারা করবে, ইবাদতের কথা বলে মানুষকে যারা এখানে একত্রিত করবে, নিশ্চয়ই তারা বিদআত করলো। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বিদআত করবে, বিদআতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, অনেক সন্তান আছে আপনার তাজিয়া মিছিলে যাচ্ছে, হাই হাসান হাই হুসাইন বলে চিৎকার করছে, এক ওয়াক্ত নামাজ তারা পড়ে না। আরে ভাই, তাজিয়া শব্দের অর্থ এই তাজিয়া যে মিছিল করা হচ্ছে শোক বলা হয়, শোক মিছিল যাকে বলা হয়। আপনি শোকের মিছিল কেন করতে হবে? ওই দিন আপনি রোজা রাখবেন, ওই দিন আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, ওই দিন আপনি আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিলের বিরুদ্ধে যেভাবে তিনি তার নিজের শরীরকে, গর্দানকে লুটিয়ে দিয়েছেন, আপনি হক প্রতিষ্ঠা করার জন্য সেই চেষ্টা করবেন। এটা না করে কিছু ভাইয়েরা, কিছু বোনেরা কি কাজগুলো তারা করে আপনারা তো দেখতে পান। সমাজের মধ্যে সারাদিন রোজা রাখার কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমি আশা রাখি আল্লাহর কাছে আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ এই পূর্বের 1 বছরের গুনাহকে মাফ না করিয়ে আপনি হাই হাসান হাই হোসেন বলে তাজিয়া মিছিল বের করছেন। আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞ না হয়ে নফল সিয়াম পালন বাদ দিয়ে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন। আল্লাহ পাক কিন্তু আপনাকে ধরবেন। এক ওয়াক্ত নামাজ পড়ছে না, মিষ্টি নিয়ে দৌড়াচ্ছে, তবরক নিয়ে দৌড়াচ্ছে, রোজা বাদ দিয়ে। আল্লাহ পাক মাফ করেন। এজন্য আসেন আমরা এই ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা করি, এই মারাত্মক গুনাহ থেকে। আল্লাহ পাক আমাদের সমাজের, দেশের, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করেন।